গুড মর্নিং বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি একটা রান্নাও করব আর তোমাদের সাথে আমার একটা আনন্দের খবর শেয়ার করব। এই দেখো, আমি রাজমা, তড়কা ডাল, একটু মসুরির ডাল, একটু কাবুলি ছোলা সব ভিজিয়ে রেখেছি। এটা দিয়ে আমি বানাবো আজকে ডাল মাখানি। তো তার জন্য এই যে মাখনানটাকে আমি বাটারে দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপরে আর কি করছি পুরোটাই তোমাদেরকে দেখাবো। আর আমার যেটা আনন্দের খবর বলছি সেটা আমি 2-1 দিনের মধ্যে বাবার বাড়িতে যাচ্ছি, মানে দেশে যাচ্ছি। আমি তো বলেছি আগে আমি কলকাতায় কেষ্টপুরে থাকি। তো আমার বাবার বাড়ির দেশ সেটা নর্থ বেঙ্গল, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট। তো সেইখানেই যাব, তার জন্য সব টুকটাক প্রস্তুতি চলছে। তো বলুন, বাবার বাড়ি যেতে কোন মেয়েরই না ভালো লাগে না? যাদের বিয়ে হয়েছে তারা তো জানবেই বাবার বাড়ি যাওয়ার একটা মজাই আলাদা। আর এতটা দূর থেকে যাওয়া মানে প্যাকিং করো, কেনাকাটি করো, এইসবের মধ্যেও একটা আলাদা মজা। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, আমার এই আনন্দের খবরটা। আর এইদিকে আমার ডাল মাখনানটা দেখলেই তো, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু দিয়ে আর মাখনানটা আগে ভেজে নিয়েছি, দিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে ডালগুলোকে আমি তো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এই মাখনানটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি এটাতে জল দিয়ে দিলাম। তারপরে একটু ফ্রেশ ক্রিম দিলাম, সেটা দিলে ভালোই লাগে, টেস্টটা বেশ একটা রেস্টুরেন্ট টাইপ হয়। তারপরে আমি একটু বাটারও দিয়ে দিলাম, আর লাস্টে কাসুরি মেথি দিয়ে দিলাম। দারুণ লাগে খেতে এটা। তো ঘরোয়া পদ্ধতিতেই করলাম, কিন্তু একটা রেস্টুরেন্ট টাইপ হলো আর কি, টেস্টটাও বেশ রেস্টুরেন্টের মতনই হয়। তারপরে আমি এই ময়দা মাখাটা দেখাচ্ছি একটা নতুন জিনিস, হয়তো অনেকে জানে আবার অনেকে জানে না, ওই জন্যই দেখাচ্ছি। তো এই দেখুন, ময়দা নিয়েছি, এর মধ্যে লবণ দিলাম, একটু খাবার সোডা দিলাম, আর এবার যেটা দেব সেটা মিষ্টির রস। তো ছেলে বার্থডের সময় মিষ্টি আনা হয়েছিল, প্রচুর রস বেঁচে গেছিলো, সেই রস দিয়ে ময়দাটাকে ভালো করে ময়ান দিলাম, দিয়ে এবার এটাকে মাখবো। যারা জানে না তারা একবার এটা ট্রাই করে দেখো। এই ময়দা এইভাবে মিষ্টির রস দিয়ে মাখিয়ে যদি বেশ কিছুক্ষণ, ঘন্টা 2-3 রেখে দেওয়া যায়, তারপরে যখন এটা পরোটা করবে, এত সুন্দর সফট নরম, একদম মিষ্টি মিষ্টি তুলো, মানে একদম পুরো পাউরুটির মতন বেশ নরম সফট হয়ে যায়, খেতে দারুণ লাগে। তো এই আমার ময়দাটা মাখা হয়ে গেছে, এবার উপর দিয়ে একটু তেল বুলিয়ে নিয়ে এটাকে আমি এখন ঢেকে রাখবো। বেরোচ্ছি, একটু টুকটাক যা বাজার আছে, টুকটাক জিনিস নেওয়ার আছে, সেগুলো নিতে আমি এখন বাজারে যাচ্ছি। তো চলো সঙ্গে। আমার মোবাইলটার কভার নেব, কভারটা নষ্ট হয়ে গেছে, তার জন্যই সবার প্রথমে আমি এসেছি। তো আমার মোবাইলটা না কভার ঠিকঠাকভাবে খুঁজে কোথাও পেলাম না। এই যে ইনি খুঁজছেন, লাস্টে আমাকে বললেন যে না, হচ্ছে না। তো এক দোকান থেকে আর এক দোকান, এই দোকানে লাস্টে এসে আমি একটা কভার পেয়েছি। তো খুব একটা পছন্দ হয়নি, যাই হোক হয়েছে। তারপর দেখুন, আমাদের এখানে রাস্তায় রজনীগন্ধা ফুল এরকম করে বিক্রি হয়। তো সবসময় চোখে পড়ে না, আজকে চোখে পড়লো, তো চোখে পড়ার সঙ্গে সঙ্গেই নিয়ে ফেললাম। এত সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি, এত সুন্দর গন্ধ যে কি বলবো, তোমরা তো সবাই জানো এর গন্ধ তো আলাদা করে বলার কিছু নেই। তারপরে এলাম এখানটায়, আমার গ্যাসের লাইটারটা একটু প্রবলেম দিচ্ছে, তাই একটা লাইটার নেব। দেখুন, বাড়িতে যাচ্ছি বা বাবার বাড়িতে গেলে কি হবে, আর এই বাড়ির, শ্বশুর বাড়ির এখানকার সব ঠিকঠাক রেখে তবেই না যাওয়া, তারই আর কি একটু টুকটাক কেনাকাটা। তারপরে দেখুন, এই যে তালশাঁস, খেতে ভীষণ ভালো লাগে, তো একটু তালশাঁস নিয়ে নিয়েছি। তারপরে এসেছি একটা কসমেটিক্সের দোকানে। তো বুঝতেই পারছেন আমাদের মেয়েদের তো জিনিস কেনার কখনো শেষ নেই। তো
তো যাই হোক, বাড়িতে যাব, টুকটাক একটু কেনা এই কিনতেই আমি এসেছি। একটু নেল পালিশ দেখছিলাম, তাছাড়াও আর টুকটাক দু একটা জিনিস একটু নিয়েছি। এমনি তো বাজার আমি মোটামুটি আগে করেইছি, আপনাদেরকে দেখিয়েছিলাম হাতিবাগান থেকে করেছি। তো ওই আর কি শেষ মুহূর্তে আর কি টুকটাক জিনিস নেওয়ার, তাই নিতে এসেছি। ওই বেশি দেখলে যা হয়, কোন নেল পালিশটা নেবো এইতে কনফিউজড হয়ে আছে। যাই হোক শেষ পর্যন্ত নিলাম। আর এই দেখুন ফুচকার দোকানে ছেলে বলেছে, মা যাচ্ছে যখন রাস্তায় একটু ফুচকা নিয়ে এসো, তাই ফুচকা নিতে এসেছি। তো তারপরে বাড়ি চলে এলাম। বাড়ি এসে আমার সবার প্রথমে কাজ হচ্ছে ফুলগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখা। তো আমার না সেরকম ভালো সেরকম ফ্লাওয়ার ভাস ছিল না, ওই জন্য আমি এই গ্লাসের মধ্যে জল দিয়ে ফুলগুলোকে ঠিকঠাক করে রাখলাম। যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না বন্ধুরা, গন্ধ শুনেই যেন মন ভালো হয়ে যাচ্ছে। তো তারপরে এই দেখো রাতের ডিনারের পালা। তো এই ময়দাগুলো মেখে রেখেছিলাম, সেগুলো এবার আমি পরোটা ভেজে নিচ্ছি। দেখুন পরোটাগুলো কি সফট, নরম, দারুণ হয়েছে পরোটাগুলো খেতে। তো আমার তো সকালে কড়াই ছিল ডাল মাখনাটা, এখন হচ্ছে এই পরোটাগুলো ভেজে নিলাম। এটাই আমাদের ডিনার আর কি। তো অলরেডি ডিনার নিয়ে বসে গেছি। তো এই হলো আমাদের রাতের খাবার। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটা, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট আরেকটা নতুন ব্লগে। টাটা, বাই বাই।